নওগাঁর চাষিরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত ধানের দাম। গেল বছরগুলোর তুলনায় প্রতি মনে কমেছে অন্তত ৩০০ টাকা পর্যন্ত। বিপরীতে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩ টাকা বেড়েছে চালের দর। মিল মালিক আর খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছে, ধানের আমদানি কম হওয়ায় কিছুটা বেড়েছে পুরাতন চালের দর। নওগাঁ থেকে হারুনুর রশিদ চৌধুরীর রিপোর্ট। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সকাল সকাল জমজমাট নওগাঁর আবাদপুকুর ধানের হাট, যেখানে সবচেয়ে বেশি কেনাবেচা হয় মোটা জাতের ধান। আছে চিকনেরও আমদানি। প্রতিমণ স্বর্ণা ৫ ধান বিক্রি হচ্ছে ১১০০ টাকা দরে, যা গতবারের চেয়ে অন্তত ৩০০ টাকা কম। এছাড়াও বৃধান ২৯, জিরাশাইল ও কাটারির দাম ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কম। কৃষকদের অভিযোগ, সরকারের বেঁধে দেওয়া দাম কোনোভাবেই পাচ্ছেন না তারা। হাল সময়ে ধানের উৎপাদন খরচ অনেক বেড়ে যাওয়ায় এই দামে লোকসান হচ্ছে তাদের। ধান কাটা খরচা, এতে আমাদের হিসাব করে দেখা যাচ্ছে বিঘায় আমার অনেক টাকা লস আসছে। ১৪০০-১৫০০ বেচা আছে এবছর, মনে কর যে ১১৬০-৭০ মনে কৃষকের খুব লস। এদিকে ধানের নিম্নমুখী দামেও চড়া চালের বাজার। নওগাঁর বাজারে কাটারি ও জিরা চাল বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে, যা সপ্তাহ আগেও ছিল অন্তত ৩ টাকা কম। তবে স্থিতিশীল মোটা চালের বাজার। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মিলগুলোতে ধান মজুদ রেখেই সংকট বাড়াচ্ছে মিলাররা। ধানের বাজার কম কিনে আড়তদাররা সব জোর বাড়ছে, আর মেলেরা রেট বেঁধে যায় যে এরকম কিনা লাগবে। বড় বড় মেলারা করছে যে আমাকে কাছে চালই নাই, ঠিক ওরাই স্টক করে থিয়ে দিচ্ছে। মিল মালিক ও খাদ্য বিভাগের দাবি, নতুন নয়, কিছুটা বেড়েছে পুরাতন চালের দাম। বাজার ঠিক রাখতে অব্যাহত আছে মজুদ বিরোধী অভিযান। এই ধানগুলোর সিজনের শেষের পর্যায়ে চলে আসছে, এই ধানের সরবরাহ কমে গিয়েছে। যেহেতু ধানের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, সে কারণে চাউলের মূল্যটা বৃদ্ধি পেয়েছে। আমাদের নিয়মিত বাজারে মনিটরিং হচ্ছে। আমাদের প্রত্যেকটা উপজেলাতে প্রত্যেকটা বড় বড় বাজারে আমাদের প্রতিনিধি আছে, তারা বাজার নিয়মিত দেখভাল করছে এবং মোটা চাল বা চিকন চাল এমন মৌসুমের কোনো চালেরই দাম বাড়েনি। নওগাঁর মিলগুলো থেকে প্রতিদিন গড়ে প্রায় ২০০০ মেট্রিক টন চাল উৎপাদন হয়ে থাকে। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।